হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের ক্লাসে আমরা এই 15 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে কি বলেছে দেখো, তাপমাত্রা পরিবর্তনশীল। বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। এরপর এখানে ক নম্বরে দেখো কি বলেছে, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো তোমরা খাতায় লিখবে, এখানে সর্বোচ্চ সংখ্যা হবে। তো তোমাদের বই দেখো, এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 42। তো তোমরা ভালো করে খুঁজে নিবে যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 42। তো তোমরা এখানে লিখবে 42 এবং সর্বনিম্ন সংখ্যা। তো তোমাদের বই এখানে দেখো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 7। তো তোমরা ভালো করে খুঁজে নিবে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 7। তো তোমরা এখানে লিখবে 7। এরপর তোমাদের একটি সূত্র লিখতে হবে যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো এবার মান বসিয়ে যোগ বিয়োগ করলে পরিসর বের হবে। তো এখানে লিখবে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 42 মাইনাস সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 7 যোগ 1। তো 42 থেকে 7 বাদ দিলে হবে 35 যোগ 1, তাহলে হবে 36। তো এখান থেকে কি বলেছে, শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো তোমাদের এবার এখানে লিখতে হবে শ্রেণীব্যক্তি 5 ধরে শ্রেণী সংখ্যা। তো এখানে কিন্তু সূত্র এটা, শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি। তো এখানে পরিসর বের করেছি 36। তো এখানে লিখবে 36 ভাগ, এখানে শ্রেণী ব্যবধান। তো এখানে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান 5 ধরেছি। তোমাদের বইয়ে 5 ধরে শ্রেণীব্যক্তি বা শ্রেণী সংখ্যা বের করতে বলেছে। তো এখানে লিখবে 5। তো এটা ভাগ করলে হবে 7.2 বা এটা 8 এভাবে লেখা যায়। তো এখানে হবে 8টি। তো এটা হবে অ্যান্সার। তো এখানে লিখবে অতএব নির্ণীয় শ্রেণী সংখ্যা 8। তো আমরা ক নম্বরের অ্যান্সার বের করে ফেললাম।